নজর রাখবো পরবর্তী সংবাদে। ভারতীয় সেনার প্রত্যাঘাতে এবার নাস্তানাবোধ রীতিমতো পাকিস্তান এবং ভারতের অপারেশন সিন্দুরে 100% সফল বলে জানিয়েছেন প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী। আপাতত শান্ত ভারত পাকিস্তান সীমান্ত। গত 10 মে সামরিক যুদ্ধবিরতিতে সেখানে সহমত পোষণ করেছে ভারত এবং পাকিস্তান। যদিও যুদ্ধবিরতির পরও জম্মু কাশ্মীরের সীমান্ত এবং পাঞ্জাবে ব্যাপক গুলি বর্ষণ করেছে পাক সেনা। এক্ষেত্রে ভারতীয় সেনা জবরদস্ত জবাব দিয়েছে। তবে সোমবার ভারত পাকিস্তান সীমান্ত ছিল নিরুপদ্রব্য এবং সে সঙ্গে এই অবস্থায় সোমবার আহত সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী বলেছেন, ভারতীয় সেনা পাকিস্তানের ন্যূনতম 10টি এয়ারবেস ধ্বংস করে দিয়েছে। কি রয়েছে বিস্তারিত বিষয়ে সুব্রত চক্রবর্তী কি জানিয়েছেন শুনুন। পারসার এয়ারবেস, চুনিয়ান এয়ারবেস, সারগোদা এয়ারবেস, স্কারু এয়ারবেস, ভোলারি এয়ারবেস এবং জাকুবাবাদ এয়ারবেস এইগুলিকে সম্পূর্ণভাবে ভারত তছনছ করে দিয়েছে। এবং এই যে বলছিলাম 100 কিলোমিটার পর্যন্ত পাকিস্তানের সীমান্তের ভারত তার স্ট্রাইক করতে সমর্থ হয়েছে। তার মানে এটা স্পষ্ট বার্তা। সেই সঙ্গে তাদের যে বিমান কিংবা ড্রোন ভারতে আসার চেষ্টা করছিল, তার মধ্যে পাকিস্তানের F-16 একটি বিমান এবং দুটো JF-17 এয়ারক্রাফট আকাশ সীমাতেই ধ্বংস করে দিয়েছে ভারতীয় যে ডিফেন্স সিস্টেম রয়েছে সেই ডিফেন্স সিস্টেম। এবং এই যখন একটা অবস্থা চলছিল, পাকিস্তান চারদিক থেকে নাস্তানাবুদ হয়েছিল, কারণ গোটা পৃথিবী দেখেছে 23 মিনিটের একটি সুনিয়ন্ত্রিত নিখুঁত পরিমাপ করা এবং এসকেলেশন যাতে না হয় সেটাকে সুনিশ্চিত করা। কারণ কোথাও এমন হয়নি, প্রত্যেকটা মাপা ছিল যে একটা এয়ারবেসের যখন হামলাটা হবে তখন ওই এয়ারবেসের কোন জায়গাটাকে আক্রমণ করা হবে, তার সারাউন্ডিং এর কোন জায়গা যাতে আক্রান্ত না হয়, একেবারে নিখুঁত ভাবে পরিমাপ নিয়ে সেই আক্রমণ সংগঠিত করেছে ভারত নিজের দেশকে, দেশবাসীকে সুরক্ষার জন্য এবং এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে গোটা বিশ্বে যে সন্ত্রাসবাদের কারণে ভারত জর্জরিত তার বিরুদ্ধে সম্পূর্ণভাবে গোটা বিশ্বে একটি বার্তা দেওয়ার জন্য। তো এই যখন হচ্ছিল তখন স্বাভাবিকভাবে পাকিস্তান কোনো উপায় না পেয়ে গত 10 মে পাকিস্তানের ডিজিএমএ ভারতের ডিজিএমএ কে ফোন করে আলোচনার প্রস্তাব দেয়। কারণ ইতিমধ্যেই তারা জানতো তাদের সন্ত্রাসবাদের সঙ্গে পাকিস্তান সরকার যে যুক্ত, সেনাবাহিনী যে যুক্ত, সেটা অলরেডি প্রমাণিত হয়ে গেছে গোটা বিশ্বের কাছে। কারণ এই সমস্ত উগ্রপন্থীরা যারা নিহত হয়েছেন তাদের মধ্যে আমরা এইটাও লক্ষ্য করেছি যে উগ্রপন্থী যখন মারা যায়, সন্ত্রাসবাদী মারা যায়, তাদের শেষ কৃত্যে পাকিস্তানের সেনাবাহিনীর অফিসাররা যুক্ত হচ্ছে। তাদেরকে পাকিস্তানি পতাকা দিয়ে তাদেরকে শ্রদ্ধাঞ্জলি জানানো হচ্ছে। বিশেষ করে আব্দুল রাউফ এলইটি কমান্ডার যিনি ছিলেন। তো এটা পুরো বিশ্বের। আপনারা শুনলেন সুব্রত চক্রবর্তীর বক্তব্য এবং সন্ত্রাসে জর্জরিত ভারত বিশ্বকে বার্তা দেওয়ার জন্য পাকিস্তানের পরিকল্পিত ও পরিমাপ সম্পূর্ণ 23 মিনিটের প্রত্যাঘাত করেছে বলেও সোমবার আহত সাংবাদিক সম্মেলনে সুব্রত চক্রবর্তী জানিয়েছেন। একই সঙ্গে তিনি এও বলেন যে এটা 21শ শতাব্দীর আধুনিক ভারত। এই বার্তা দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে এই প্রত্যাঘাত পাক সেনার বিরুদ্ধে নয়, ভারতীয়দের সার্বিক সুরক্ষা এবং দেশের মা বোনেদের স্মৃতির সিঁদুর অক্ষয় রাখার লক্ষ্য বলেও জানিয়েছেন সুব্রত চক্রবর্তী। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।